নিয়োগদাতারা এমন একটা গ্রাজুয়েট খোঁজেন যেখানে হচ্ছে একাডেমিকদের জ্ঞানের পাশাপাশি তাদের কিছু বাস্তব দক্ষতা থাকা প্রয়োজন, তাদের মধ্যে লিডারশিপ থাকা প্রয়োজন, তাদের মধ্যে এক একটা প্রবলেম সলভিং এর জন্য কিছু ক্যাপাবিলিটিস থাকা প্রয়োজন। তো আমি একটু সিনহার কাছে যাই এবার। সিনহা, যে আজকের চাকরির বাজারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আসলে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর অভিজ্ঞতা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? আপনার ডিবেট বা ক্লাবের যে অভিজ্ঞতা আছে সেটা আপনার ক্যারিয়ারে পরবর্তীতে কিভাবে সাহায্য করবে বলে আপনি মনে করছেন? যেটা আমি অলরেডি আমার আগের একটা কোশ্চেনে বলেছিলাম যে টুডেজ জব মার্কেট ইজ নট ন্যাশনাল, ইটস ইন্টারন্যাশনাল। সো শুধুমাত্র ডিগ্রি, আমি এখানে একটু শ্রুতির সাথে অ্যাগ্রি করবো যে এখানে শুধুমাত্র ডিগ্রি আর সিজিপিএ যথেষ্ট না। কয়েক মাস আগে হলো গিয়ে আমি একটা নিউজ দেখলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 2 পয়েন্ট পাওয়া একটা স্টুডেন্ট ফুললি ফান্ডেড স্কলারশিপ পেয়েছে বাহিরে মাস্টার্সে। সো কিভাবে পেলো এই ব্যক্তিটা? এন্ড আমি আরেকটা ইনফরমেশন দিতে চাবো, নেসলের একজন সিইওর সাথে একটা ইন্টারভিউ হয়, তখন নেসলের সিইও কে জিজ্ঞেস করা হয় যে আপনি কিভাবে আসলে আপনারা জবটা দিচ্ছেন। তো নেসলের সিইও বললেন যে আমরা অনেক সময় দেখা যায় যে 3.20 পাওয়া একটা স্টুডেন্টকে জব দিচ্ছি, 3.89 পাওয়া একটা স্টুডেন্টকে আমরা জব দিতে পারছি না। কেন পারছি না? 2.20 যে পেয়েছে, সরি 3.20 যে পেয়েছে, সে হচ্ছে যে সে যেটা শিখেছে সেটা সে তার কাজে ইমপ্লিমেন্ট করতে পারছে, সে টিম ওয়ার্কে হলো গিয়ে ভ্যালুয়েবল হিসেবে প্রমাণিত হচ্ছে। কিন্তু 3.8 3.9 বা অনেক স্টুডেন্ট আছে তার জ্ঞানটা আসলে জাস্ট পুঁথিগত, সে আসলে জ্ঞানটাকে আসলে তার কাজে রূপান্তর করতে পারছে না বা কাজে আসলে ইমপ্লিমেন্ট করতে পারছে না, টিম ওয়ার্কে সে হলো গিয়ে ভ্যালু হিসেবে কাজ করতে পারছে না। সো আমি আসলে যেটা শিখলাম সেটা আমি আসলে কাজে আসলে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। নিয়োগদাতারা এমন একটা গ্রাজুয়েট খোঁজেন যেখানে হচ্ছে একাডেমিকদের জ্ঞানের পাশাপাশি তাদের কিছু বাস্তব দক্ষতা থাকা প্রয়োজন, তাদের মধ্যে লিডারশিপ থাকা প্রয়োজন, তাদের মধ্যে এক একটা প্রবলেম সলভিং এর জন্য কিছু ক্যাপাবিলিটিস থাকা প্রয়োজন। এখন আপনি হুট করে আপনার কাজের মধ্যে একটা প্রবলেমস এর শিকার হতে পারেন, যেমন আমরা ক্লাবে বিভিন্ন রকম বিভিন্ন প্রবলেমস এর শিকার হই। আপনি সেই প্রবলেমটাকে আসলে কিভাবে সলিউশন করছেন, আপনার সেই নলেজ আছে কিনা, অথবা আপনি কি প্যানিক করে ফেলতে পারতেছেন কিনা, সেটা আসলে অনেক বেশি আসলে ডিপেন্ড করে। তো আপনি আসলে একটা এক্সট্রা কারিকুলামের যে অ্যাক্টিভিটি সেগুলো আসলে বর্তমানে অনেক বেশি অপরিহার্য হয়ে গেছে। আর আমরা যদি বিভিন্ন ডেভেলপড কান্ট্রির দিকে তাকাই, সেখানে টিচাররাই আসলে বলেন যে কোনো স্টুডেন্ট যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকে, টিচাররাই বলে যে তুমি তো এখনো কোনো এক্সট্রা কারিকুলামের সাথে অ্যাক্টিভিটির সাথে যুক্ত না, তোমার তো কিছু না কিছুর সাথে যুক্ত থাকা উচিত। এবং এটার সাথেও তাদের কিছু মার্কস অ্যাড হয়ে থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর কেন হচ্ছে আন্তর্জাতিক চাকরির বাজারে ইসিএ হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ? লিডারশিপ এন্ড টিম ওয়ার্ক। দেখুন, গ্লোবাল যে এমপ্লয়ার্সরা আছে তাদের টপ প্রায়োরিটি গুলো আসলে কি? আপনার মাইক্রোসফট জানতে হবে, আপনার গুগল ইউজ করা জানতে হবে, আপনার বিভিন্ন ধরনের কাজ করা জানতে হবে। তো গ্লোবাল হায়ারিং যে রিপোর্টস সেগুলো বলছে যে যারা যখন মানে কোনো স্টুডেন্ট যখন ক্লাবে কাজ করতেছে তখন তার মধ্যে একটা লিডারশিপ তৈরি হয়, তার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি তৈরি হয়, তার মধ্যে কোলাবোরেশন করার অনেক বেশি দক্ষতা তৈরি হয়ে থাকে। সেকেন্ডলি, কমিউনিকেশন এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। লেটস সে আমি হাফিজা সিনহা যা জানি সবকিছু আমার ব্রেনের মধ্যে আছে, বাট আমি আজকের এই টক শোতে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। সো দিস নলেজ isn't gonna help anyone. সো আমার মধ্যে নলেজ আছে বাট আই ক্যানট কমিউনিকেট উইথ ইউ। সো এই নলেজ গুলো দিয়ে কি হবে? আমি যদি আপনার সাথে কমিউনিকেট করতে না পারি, অথবা আমার জুনিয়রদেরকে হেল্প করতে না পারি, অথবা তাদেরকে একটা পথ প্রদর্শনা দিতে না পারি, সো আই হ্যাভ টু হ্যাভ কমিউনিকেশন স্কিল অ্যান্ড আই হ্যাভ টু হ্যাভ সাম ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি। ঠিক আছে? সো ডিবেট ক্লাব অথবা স্ট্যাটিস্টিক্স ক্লাবের যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে কমিউনিকেশন স্কিল সেটা আমাদেরকে তৈরি করছে। যুক্তি গঠন করতে, তারপর এভিডেন্স বেসড কথাবার্তা বলা, যে আপনি যখন একটা প্রফেশনাল জায়গায় যান আপনি উল্টাপাল্টা কথা বলতে পারেন না। এই যে আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আমি আপনার সাথে কিছু বাস্তবসম্মত ইনফরমেশন দিয়ে কথা বলছি, আমি যা ইচ্ছে তাই আসলে বলতে পারি না এখানে এসে।